সিকিউরিটি গার্ড নিয়োগ 2024 এখানে তোমাদের কিন্তু কোম্পানিতে চাকরি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের নো এক্সাম নো ফি, তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না, কোনো রকমের এক্সাম নেওয়া হবে না, কোনো রকমের তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে না। ডাইরেক্ট কিন্তু তোমাদের জয়েনিং করা হবে। রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এজ লিমিট কী রয়েছে, আফটার পোস্টিং তোমাদের স্যালারি কত দেওয়া হবে, কবে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং কবে থেকে তোমাদের আবেদনের লাস্ট ডেট রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, সিকিউরিটি গার্ড রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের কিন্তু পোস্ট নেম দেখো, এখানে তোমাদের কিন্তু দুটো পোস্ট নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে সিকিউরিটি গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে, আর একটা হচ্ছে সিকিউরিটি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, যারা ক্লাস 10 পাস করে রয়েছে তারা কিন্তু সিকিউরিটি গার্ড পোস্টে আবেদন করতে পারবে, আর যারা গ্র্যাজুয়েট পাস রয়েছে তারা কিন্তু সিকিউরিটি অফিসার পোস্টে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে পার মান্থ স্যালারিটা রয়েছে দেখে নাও, এখানে তোমাদের স্যালারি রয়েছে। দেখো, যারা সিকিউরিটি গার্ড পোস্টে আবেদন করবে তাদের স্যালারি রয়েছে 21,500 টাকা, তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। আর যারা সিকিউরিটি অফিসার পোস্টে আবেদন করবে তাদের কিন্তু স্যালারি থাকবে 28,000 টাকা পার মান্থ স্যালারি। ওকে। আর এখানে তোমাদের এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপরে 3 বছরের ছাড় পেয়ে যাবে, তারা কিন্তু 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর 5 বছরের ছাড় পেয়ে যাবে, 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এই 18 থেকে 40 যারা জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে দেখো, এখানে তোমাদের কোনো রকমের এক্সাম নেওয়া হচ্ছে না, কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। ডাইরেক্ট কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্টও বেরোচ্ছে না, সরাসরি তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন জমা করেই তোমরা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাচ্ছ। ওকে, শুধুমাত্র অ্যাপ্লিকেশন জমা করতে হবে। আর এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিও দিতে হচ্ছে না, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। আর এখানে অ্যাপ্লাই প্রসেস, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটার প্রক্রিয়া আমি বলছি। আর এখানে অ্যাপ্লাইয়ের শুরু ডেট তোমাদের কিন্তু হয়েছে, যেটা হচ্ছে 6 জুলাই। 6 জুলাই তোমাদের কিন্তু আরম্ভ হয়েছে, অ্যাপ্লাই শুরু হয়েছে। আর এখানে তোমাদের কিন্তু 29 জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চলবে, মানে 29/7/2024 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। এবার কোন ঠিকানায় তোমাদের জমা করতে হবে ফর্মটাকে, টু দ্য পার্সোনাল ডিপার্টমেন্ট, সরস্বতী প্রেস লিমিটেড, 11 BT রোড, কলকাতা 700056। এই ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, যেটা হচ্ছে সরস্বতী প্রেস লিমিটেড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ, যেখান থেকে তোমাদের বেরোচ্ছে। এখানে দেখো সিকিউরিটি পোস্টের ক্ষেত্রে এখানে তো যারা সিকিউরিটি অফিসার পোস্টে আবেদন করবে, এখানে তোমাদের দেখতেই পাচ্ছ, এখানে অফিসিয়ালভাবে দেখতে পাচ্ছ 28,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে পার মান্থ। ওকে। আর এখানে তোমাদের কিন্তু, আর যারা সিকিউরিটি গার্ড পোস্টে আবেদন করবে তাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টোটাল, তোমাদের কিন্তু 24টা পোস্ট রয়েছে, 24টা ভ্যাকেন্সি রয়েছে, 24 জনকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এখানে স্যালারি রয়েছে 21,500 টাকা তোমাদের দেওয়া হবে সিকিউরিটি গার্ড পোস্টে। লাস্ট ডেট রয়েছে 29/7/2024 তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে, যেটা বললাম আমি। এবং তোমাদের এই ঠিকানায় গিয়ে জমা করতে হবে। এখানে যে রয়েছে টু দ্য পার্সোনাল ডিপার্টমেন্ট, সরস্বতী প্রেস লিমিটেড, 11 BT রোড, কলকাতা 700056। ফোন নম্বর রয়েছে, এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে। অ্যাপ্লিকেশন মে বি সেন্ড হ্যান্ড অর বেস্ট পোস্ট অনলি। ওকে। তো এই ঠিকানায় গিয়ে তোমাদের জমা করতে হবে। এবার কোন কোন ডকুমেন্ট তোমরা জমা করবে এখানে লেখা রয়েছে দেখো, পাসপোর্ট সাইজ ফটো, সার্টিফিকেট অফ এজ প্রুফ, ফটো কপি, তোমরা যদি কোনো রকম হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে দিতে হবে, এবং ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স, তুমি কোন কাজের জন্য অভিজ্ঞতা তার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দেবে, তোমরা কোন পাস রয়েছো সেই পাসের তোমরা কিন্তু সার্টিফিকেট দিয়ে দেবে। এনি টু পার্সোনাল ডিপার্টমেন্ট। ওকে, এই ঠিকানা গিয়ে তোমরা কিন্তু জমাটা করে দেবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।